আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ওমাগফিরাতুহু ওয়াজ্জান্নাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিমি ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়ামশি রজুল মুমিনান ওয়াসবিহু কাফিরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন একটি সময় আসবে, মানুষ যখন সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা ঈমান হারিয়ে কাফের হয়ে যাবে। বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এই সময়টি মূলত এই সামনেই আসতেছে। এটা বাস্তবতা, এই হাদিসের বাস্তবতা আমরা পরিলক্ষিত, এই হাদিসের বাস্তবতা দেখতে পাবো কিছুদিন পরেই। মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। আসলে মূলত সেটা কিভাবে হবে? সেটা হবে এইভাবে যে একটি মানুষ, মাসালাটা আগে শুনে নেই। একটি মানুষ সারাটা জীবন যদি ইসলামের কোনো হুকুম পালন না করিতে পারে, তাহলে সে কাফের হবে না, গুনাহগার হবে। হয়তোবা আল্লাহ পাক তওবার কারণে এগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে পারেন। আরেকটি মানুষ সারাটা জীবন কোরআনুল কারীমের সকল হুকুম পালন করেছে, কিন্তু কোনো একটি হুকুমকে ডিনাই করার কারণে, তাচ্ছিল্য করার কারণে, ঘৃণা করার কারণে, অবজ্ঞা করার কারণে, অস্বীকার করার কারণে, অবিশ্বাস করার কারণে সে কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাওয়ার কারণে তাহার সারাটা জীবনের যত আমল, যত ভালো কাজ করে, কোনো কিছুই কাজে লাগবে না, বরঞ্চ সে চিরুঠা দিনের জন্য জাহান্নামে জ্বলবে। আল্লাহ! এখন এই প্রথমে তো জানতে হবে ঈমান কিভাবে আসে, ঈমান কিভাবে চলে যায়। এটা জানার জন্যই সর্বপ্রথম প্রয়োজন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের উপরে আমল করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজে আইন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের যত আয়াত পাঠিয়েছেন, তাহার ভিতরে সর্বপ্রথম পাঠিয়েছেন এই আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়লেই তো বুঝবে কিভাবে ঈমান আসে, কিভাবে ঈমান চলে যায়, কিভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক করিতে হয়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচিতে হয়, জান্নাতে যেতে হয়, নামাজ রোজা হজ যাকাত কিভাবে করতে হয়, এটা পরে ইলম হাসিল করলে না বুঝবে। বিশ্ববিদ্যালয়ে পড়লে তো এগুলা বুঝবে না। আমি বিশ্ববিদ্যালয় বলি না, বিশ্ববিদ্যালয় বলি। কারণ কি, যেখানে এক একটা ছাত্র 100 ছাত্রীকে ধর্ষণ করে, মিষ্টি বিতরণ করে, সেটা কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে না, সেটা বিশ্ববিদ্যালয়। যাই হোক, এরপরে কিভাবে ঈমানটা যাবে সেটা বলে যাই। একটা মানুষ যদি গণতন্ত্রকে বিশ্বাস করে যে ইসলামী শাসনের প্রয়োজন নেই, বর্তমান জামানায় ইসলামী শাসন চলে না, দরকার নেই, এটা অকেজো, বা কোরআনের হুকুমের প্রয়োজন নেই,
এটা অকেজো। এটা মনে করে যদি গণতন্ত্রকে সাপোর্ট করে, গণতন্ত্রকে ভোট দেয়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আহা, তাহার বিবি তালাক হয়ে যাবে, সন্তান এরপরেও ওই বিবির সাথে যত মেলামেশা করবে সব জেনার গুনাহ হবে, বাচ্চা হলে যারও সন্তান হবে। মুসলমানদের কবরে দাফন দেওয়া, তাকে মুসলমানদের জানাজা দেওয়া জায়েজ নেই, কবরে দাফন দেওয়া জায়েজ নেই, বাবার সম্পত্তি তাকে দেওয়া জায়েজ নেই, অনেক ঝামেলা। তো আল্লাহ, এখন বলতে পারেন গণতন্ত্র হারাম, তাহলে গণতন্ত্র হারাম, তাহলে ওলামা কেরামরা কেন এ প্রচলিত ভোটাভুটির ভিতরে গেলেন? ওলামা কেরামরা সকলেই এটা বিশ্বাস করেন আন্তরিক থেকে যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র এটা হারাম। গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই ওই ভোটাভুটির ভোটাভুটিতে অংশগ্রহণ করতেছে, ভোটাভুটিতে অংশগ্রহণ করতেছে। ভোটাভুটি করা এটা গণতন্ত্র না। গণতন্ত্র হয়েছে একটা থিম, একটা থিওরি, একটা একটা আদর্শ, গণতান্ত্রিক একটা কুফরি আদর্শ, এটাকে বলে গণতন্ত্র। জনগণের তন্ত্র, জনগণের তন্ত্রে চলবে, জনগণের মত মতো চলবে দেশ, এটাকে বলে গণতন্ত্র। আল্লাহর মত মতো চলবে না, জনগণের মন মতো চলবে, এইটাকে বলে গণতন্ত্র। এইটা হারাম। তো এই প্রচলিত যে ভোটাভুটির মাধ্যমে আমরা গেলাম কেন? গেলাম এই জন্য, শত্রু যদি লাঠি নিয়ে আসে আমারও লাঠি নিয়ে আসতে হবে, শত্রু যদি রাইফেল নিয়ে আসে আমার লাঠি নিয়ে গেলে কাজ হবে না, আমার শত্রুকে মোকাবেলা করতে রাইফেলই প্রয়োজন। ঠিক তদ্রুপ শত্রু এসেছে ভোটাভুটির মাধ্যমে, গণতান্ত্রিক মাধ্যমে, আমারও সেই রকম ভোটাভুটির মাধ্যমে তাকে মোকাবেলা করতে হবে। তো এই কিছুদিন পরে যারা গণতন্ত্রকে বিশ্বাস করবে, ইসলামী শাসনতন্ত্রকে যারা মানবে না, বিশ্বাস করবে না, ভালোবাসবে না, তারা কাফের হয়ে যাবে। আহা, উহু, কাফের হয়ে যাওয়ার পরে মুসলমান কিভাবে হয় সেটাও তো জানে না। ইমান হওয়ার পরে আবার কিভাবে মুসলমান হতে হবে সেটাও তো জানে না। কারণ কি, ইলমে দিন শিক্ষা করে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, তারা তো কওমি মাদ্রাসায় পড়ে নাই, মুসলিম কওমি মাদ্রাসায় পড়ে নাই, তারা তো পড়ছে অমুসলিমদের বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মুসলিমদের বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। আল্লাহ, অর্থাৎ কওমি মাদ্রাসায় পড়ে নাই। আমি ছোট করে বলি নেই, যেই স্তরে কুফরি হয়েছে সেই স্তর থেকে তওবা করে কালেমে মানে মুফাসসাল সহিভাবে পরে অর্থ বুঝে বিশ্বাস করলেই সে ইমানদার হয়ে যায়। আবার আল্লাহ মাফ করো, কালেমে মানে মুফাসসালে 7টি বিষয় বিশ্বাস করাকে ইমান বলে। আল্লাহ, আর ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, নিজের মন মতো না চলাকে আত্মসমর্পণ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলতে যদি ভালো না লাগে, সে ন্যায় তো যদি না করে, সে তো সমর্পণ করলো না, ইসলাম গ্রহণ করলো না। যদি এই ন্যায় না করা ব্যতীতই যদি সে ইসলাম তাকে মুসলমান বলা হয়, তাকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেয়, তাহলে হিন্দু বেড়া, খ্রিস্টান বেড়া, বৌদ্ধ বেড়া কোনো অপরাধ করেছে?
তাকে সে সে মুসলমান হবে না কেন? তারা তো ভালো কথা করে, এই কথা, এই উপকার করে, ওই উপকার করে। তারপরেও সে জাহান্নামে জ্বলবে কেন? তারা যেই কারণে জ্বলবে, ওই মুসলমানের সন্তানরা ওই কারণে জাহান্নামে চিরদিন বেঈমান হয়ে চিরদিন জাহান্নামে জ্বলবে। সুতরাং আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ নিজের মন মতো চলা যাবে না। আল্লাহ পাকের মন মতো চলবো এই নিয়ত করছেন, তো আমি আত্মসমর্পণ করছেন। নিয়ত করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। আল্লাহ রে! এখন আরেকটি মাসালা, সেটা শুনে নেন। সেটা হলো এই যে গণতন্ত্র তো হারাম। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নিয়ম হলো দুইটা, একটা হলো দাওয়াত, আরেকটি হলো আরেকটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। দাওয়াতের মাধ্যমে তো লক্ষ লক্ষ নবীরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন, নিজের জীবনে প্রতিষ্ঠা করেছেন, পরিবারে প্রতিষ্ঠা করেছেন, সমাজে প্রতিষ্ঠা করেছেন, দেশে প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, এর ভিতরে কিছু কিছু নবীগণ রাষ্ট্রীয়ভাবেও রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন। আমরা তো দাওয়াতের ক্ষেত্রে পারতেছি না, দাওয়াত দিতে পারতেছি না, কিন্তু ইসলামী হুকুমত রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পেয়ে এরপর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবো কীভাবে? সেটা তো অসম্ভব হচ্ছে। হ্যাঁ, কারণ ওইটা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার যাবে না এখন। কারণ কি, রাষ্ট্রীয় ক্ষমতা পেতে হলে একটা সূরত হলো জিহাদ। জিহাদ করা এই বাংলাদেশের জন্য জায়েজ নেই। কারণ কি, জিহাদের জন্য সবচেয়ে সুন্দর একটা এম জিহাদ করার প্রথম শর্ত হলো নিরাপদ আশ্রয়স্থল থাকতে হবে। ২৪ ঘন্টা তো জিহাদ করতে পারবেন না। ঘুমাইতে হবে, খাইতে হবে, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। কোথায় করবেন? কি করবেন? নিরাপদ আশ্রয়স্থল আপনার নাই। এখন যদি নিরাপদ আশ্রয়স্থল না থাকে, আপনি এখন জিহাদের ঘোষণা করবেন, কালকের আপনাকে এখন এসেই রাত্রির ভিতরে এসেই আপনাকে ধরে নিয়ে যাবে পুলিশ। সুতরাং আপনার জন্য জিহাদ এই জায়গায় এই দেশে জায়েজ নেই। তাহলে কি করা যায়? তাহলে এখন ব্যবস্থা হলো, এখানে মাসালা হলো এই যে শুয়োরের গোস্ত সকলের জন্য হারাম, কিন্তু যদি কোনো খানা নেই, আপনি মৃত্যুবরণ করতেছেন খানার অভাবে, তখন শুয়োরের গোস্ত আশেপাশে, এছাড়া কোনো উপায় নেই। তখন আপনি জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোস্ত সাময়িক কালের জন্য খাওয়া আপনার জন্য জায়েজ। ঠিক তদ্রূপভাবে হারামটা যেমন আপনার জায়েজ হয়েছে, ঠিক তদ্রূপভাবে ওই গণতন্ত্র, ওই হারামের যেই ভোটাভুটির প্রচলিত ভোটাভুটির যে নিয়ম, সেটাও আপনার জন্য সাময়িক কালের জন্য জায়েজ হবে। হ্যাঁ, কারণ ইসলামের জীবনটাকে বাঁচাতে হবে। হ্যাঁ, ইসলামকে বাঁচানোর জন্য এই আপনার সাময়িককালের জন্য জায়েজ। আর যদি মনে করেন সারা বছরের জন্য, যদি মনে করেন এটা জায়েজ মনে করেন, তাহলে তো আপনি আর ইমানদার থাকলেন না, কাফের হয়ে গেলেন। আপনার মনে করেন শুয়োরের গোস্ত ছাড়াও অন্য অন্য ভালো ভালো জিনিস আছে, খাওয়ার ব্যবস্থা আছে। এখন শুয়োরের গোস্ত মজা পাইয়া এখন শুয়োরের গোস্তই মনে করেন সারা বছর খাইতে থাকলেন, তাহলে তো গুনাহগার হবেন। আর যদি হালালই মনে করেন, তাইলে তো আপনি কাফের হয়ে যাবেন। ঠিক তদ্রূপভাবে গণতন্ত্রটা ওই হারাম। গণতন্ত্রটাকে আপনি সাময়িক কালের জন্য ইসলাম বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু এইটাকে যদি হালাল মনে করেন, তাহলে তো আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ! এখন পৃথিবীতে কোনো দিন, কোনো সময়, কোনো জামানায় গণতন্ত্রের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়নি, হয় না, হবে না। কারণ কি, ইসলামী মনে করেন গণতন্ত্রে ৮০% ভোট পেয়ে আপনি ক্ষমতায় উঠলেন। ওঠার পরে আপনি যুদ্ধের মাধ্যমে আসেন নাই, আপনি ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আসছেন, সাপোর্ট পাইয়ে আসছেন। কিন্তু ওই মিলিটারিরা যেই আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে যাবেন, মিলিটারিরা পরের দিন ধরে আপনাকে ফাঁসিতে দিয়ে যাবে, মোর্শির মতো। কাজ হবে না। এই একটা বাধা। আর একটা বাধা হলো এই গণতন্ত্র মানে জনগণের তন্ত্র। হ্যাঁ,
এই জনগণের তন্ত্র পৃথিবীতে সব জামানায় সব সময় মূর্খ লোকের সংখ্যা ভারী ছিল এবং গোমরা লোকের সংখ্যা ভালো ছিল, কাফের দল ভারী ছিল সব সময়। হ্যাঁ, কাফের দল ভারী ছিল। এখন কাফের কি ভোট দেবে বেশি? মূর্খরা একটা সিগারেট ধরাই দিলেই একটা বাতিল দলের ভোট ভোট দেবে। বাতিলে যদি তাকে সিগারেট খায় তাহলে বাতিলকেই ভোট দেবে। আপনি সিগারেট খাওয়াইতেও যাবেন না, ঘুষও খাওয়াইতে যাবেন না, আপনাকে ভোট দেবে না। সুতরাং আপনি ভোট কম পাবেন, এটাই স্বাভাবিক। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সিস্টেম হলো জিহাদ। জিহাদের সিস্টেম এখানে নাই। এই জন্য তাৎক্ষণিকভাবে ইমান বাঁচানোর মেহনত চলতেছে। গণতন্ত্রের এই যে সিস্টেমে ভোটাভুটির মাধ্যমে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, থিমটা কিছুদিন পরে পরিবর্তন করবে আল্লাহ যখন তৌফিক দান করবে। আল্লাহ, সুতরাং গণতন্ত্র হারাম, এইটাকে এই গণতন্ত্র হারাম, এইটা ইমান বাঁচানোর জন্য একটা তো লাইন রাখতে হবে আমাদের। গণতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, দুইটা ব্যালট রাখতে হবে। যে গণতন্ত্র চায় সে গণতন্ত্রকে বিশ্বাস করলো, সে তো ওইটাকে সাপোর্ট দিয়ে কাফের হয়ে গেল। আর যে গণতন্ত্র না, ইসলামী শাসনতন্ত্র বিশ্বাস করে, সে তো ইমান বাঁচানোর জন্য ইসলামী শাসনতন্ত্রকে ভোট দিল। সে তার ভোটটা পচলেও সে নিজে পচবে না। আর যে গণতন্ত্রকে ভোট দেয় সে তো নিজেও পচে, ভোটও পচে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়টা বোঝানোর মানানোর তৌফিক ভিক্ষা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।